হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি নাম্বার সিস্টেমের আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ IEEE 754 ফ্লোটিং পয়েন্ট ডাবল প্রিসিশন 64 বিট ফরম্যাট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি ডেফিনেটলি বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমার ঠিক এর আগের ক্লাসটি ছিল হচ্ছে এই ফ্লোটিং পয়েন্ট সিঙ্গেল প্রিসিশন 32 বিট ফরম্যাটের মানে প্রকাশটা রিপ্রেজেন্টেশনটা, সেটা কিন্তু আমাদের লাগবে আজকে কনসেপ্টটা বোঝার জন্য। ওইটা বুঝলে অ্যাকচুয়ালি আজকের কনসেপ্ট আসলে কিছুই না। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমাদের নাম্বার সিস্টেমের শেষ টপিক। এরপরে আমি আস্তে আস্তে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে অন্যান্য টপিকগুলো যেমন ডি মর্গান থিওরাম, তারপরে বুলিয়ান, তারপরে কার্নো ম্যাপ, তারপরে বিভিন্ন গেট, এগুলো সম্পর্কে সিকোয়েন্সিয়ালি আমি যাব। তো দেখুন আমি আলোচনা শুরু করতেছি। আজকের এটা হলো আমাদের 64 বিট, এটা ফোকাস করুন। তাহলে প্রথম 1 বিট, এটা গত ক্লাসে যেমনটা দেখিয়েছিলাম, প্রথম 1 বিট যেমন ছিল ওই রকমই থাকবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাইনের জন্য রাখা। সাইন যদি পজিটিভ হয়, পজিটিভ নাম্বার হইলে এই প্রথম বিটটা হবে হচ্ছে 0, আর নেগেটিভ নাম্বার হইলে এই প্রথম বিটটা হবে হচ্ছে 1। ওকে, তো এরপরে আসুন, এরপরে আগের কত 32 বিটের জন্য এটা ছিল হচ্ছে 8 বিট। ওকে, এটা ছিল 8 বিট, বাট 64 বিটের জন্য যে ঘটনাটা ঘটবে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা 8 বিট থেকে আমাদের হয়ে যাবে এটা 11 বিট। ওকে, এবং 11 বিটের ভিতর আমাদের হচ্ছে ফর্মুলাটা আসে হলো কি, আমাদের ফর্মুলাটা গত ক্লাসে আমরা দেখেছিলাম কি, এক্সপোনেন্ট পাওয়ার এক্সপোনেন্ট বায়াস প্লাস আমাদের হচ্ছে পাওয়ার। এটাই তো আমাদের ইয়েটা, তাই না? বায়াস প্লাস পাওয়ার। তো এখান থেকে আমরা দেখব হচ্ছে এক্সপোনেন্ট বায়াসের ফর্মুলাটা আবার আমি লিখেছিলাম কত, 2 টু দি পাওয়ার k মাইনাস 1, তারপরে হচ্ছে মাইনাস 1 প্লাস সরি 2 টু দি পাওয়ার k মাইনাস 1 মাইনাস 1 প্লাস পাওয়ার। এটা হচ্ছে আমার এই জায়গাটার ফর্মুলা, এই 11 বিটের আমার ফর্মুলাটা। ওকে, আর বাকি থাকলো কত দেখুন, 1 আর 11 22 হইলো কেবল। তাহলে 64 মিলাইতে আরো 32, 11 আর 1 12 হইলো কেবল। তাহলে 64 মিলাইতে আরো লাগবে 52 বিট। তাহলে এখানে বসবে প্রায় 52 বিট মেন্ডিসা ম্যান্ডিসা মেন্টিসা। সরি, তো এটা হচ্ছে আমাদের মেন্টিসা 52 বিট, এটা হচ্ছে আমাদের মেন্টিসা। তো এটার স্পেলিংটা মেবি ভুল হতে পারে, আপনারা একটু বই থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন এটার স্পেলিংটা কি। আমি জাস্ট এটাই লিখে দিলাম ম্যান্টিসা। তো এখন আমরা দেখবো আমাদেরকে একটা গিভেন নাম্বার ধরুন দেয়া আছে, এবং নাম্বারটা হচ্ছে লাইক A0F9 দশমিক OEB, ও তো না, সরি 0EB। এটা হচ্ছে আমাদের গিভেন নাম্বার। তাহলে এত বেস হচ্ছে 16। ওকে, তো ফার্স্ট কাজ হচ্ছে, আমি গত ভিডিওতে কি বলেছিলাম যে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে নাম্বারই দেয়া থাক সেটাকে ফার্স্টে কনভার্ট করে নিতে হবে হচ্ছে বাইনারিতে। তো আমরা এরকম হেক্সাডেসিমেল থেকে বা অন্য যে কোনোটা অক্টাল হেক্সাডেসিমেল যেটাই আপনারা বলুন, সেখান থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করা ওয়েটা হচ্ছে আমি দুই স্টেপে এটা দেখিয়ে দিয়েছিলাম আপনাদের, যে ফার্স্টে ওই যে বেসে দেয়া থাকবে সেটা থেকে আগে দশমিক বানিয়ে দিবেন, দশমিক থেকে দেন বাইনারি করে দিবেন। বাট সেভাবে করতে গেলে আজকের এটা অনেক লেন্দি ক্লাস হয়ে যাবে। আমি সেটা না করে আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার একটা শর্টকাট ওয়ে আছে, শুধুমাত্র হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিন্তু এটা। তো আমি এই ওয়েটা থেকে আমি এটা বের করতেছি। ঠিক আছে, তো সেটা কি, আমাদের এইগুলোকে প্রত্যেকটা সেপারেট ডিজিটে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে এটার কারেসপন্ডিং বাইনারি নাম্বার খুঁজে বের করব। তো এর কারেসপন্ডিং ইয়েটা হচ্ছে কত, হেক্সাডেসিমেলে এতে কত বোঝায়, 10 বোঝায়। ঠিক আছে, তাই 10 মানে কারেসপন্ডিং বাইনারি হচ্ছে আমাদের কত, 10 মানে আমাদের হচ্ছে 8421 মিলান। তাহলে 8 আর 2 10 মানে 1010, তাই না? তাহলে এর জায়গাটায় দেখুন আমি 1010 লিখলাম। তাহলে 8421, 8 আর 2 10, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে 0, 0 মানে হচ্ছে 0000। তো হয়তোবা আপনার একটু কনফিউজিং লাগতে পারে, তো আপনি যে কাজটা করবেন, এটাকে আগে হেক্সাডেসিমেল থেকে দেখুন দশমিকে বানিয়ে নেন, তারপর দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করেন, দেখেন এই রেজাল্টটাই আসবে। তো এটা হচ্ছে শর্টকাটটা, হেক্সাডেসিমেল থেকে বাইনারিটা আমরা শর্টকাটে এভাবে করতে পারি, শর্টে। তারপর হচ্ছে এফ, এফ হচ্ছে আমাদের কত, 15, 15 মানে 4টা 1।
15 মানে আমাদের হচ্ছে 4টা 1 হয়ে গেল। তারপর হচ্ছে 9, 9 হচ্ছে আমাদের 8421, তাহলে প্রথমটা 1 হবে 8 আর লাস্টেরটা 1 হবে 8421 এর। তাহলে এত দশমিক, এরপরে হচ্ছে আবার শূন্য মানে হচ্ছে 4টা শূন্য, তারপর হচ্ছে ই হচ্ছে আমাদের 14, 14 মানে হচ্ছে 1110, তাই না? 8421, 842, 8 আর 4 12 আর 2 14। তারপর হচ্ছে বি, বি মানে হচ্ছে 11, 11 হচ্ছে আমাদের 1011, 8 4 4 0 4 সুইচ অফ, 8 8 আর 2 10 আর 1 11। ঠিক আছে, তাহলে এত টু দি পাওয়ার বেস হচ্ছে 2। তাহলে এটা বাইনারিতে কনভার্ট করলাম। এরপর বাইনারিতে কনভার্ট করার পরে এটাকে সাইন্টিফিক ফর্মে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটাকে 1.01, আমি পুরো ডিজিটটা যা আছে এইরকম লিখবো। 0 1 এর পর 1 2 3 4 5টা শূন্য, 5টা শূন্য বসাবো। তারপরে 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5, তারপর 0 0 1, তারপর 4টা শূন্য, তারপর 3টা 1। গত ক্লাসে যা করেছি সেম কাজটাই দেখুন আমরা করতেছি। ঠিক আছে, একদম সেম। 0 1 0 0 1 0 1 1, এত ইনটু বেস, ইয়েটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ারে যাবে, যেহেতু এই যে 16, এটাকে দশমিক চিহ্ন করবো, দশমিক চিহ্ন করলে আমার কি হয় 10 টু দি পাওয়ার নিতে হয়। তো এখানে হচ্ছে 2 যেহেতু বেস, তাহলে 2 টু দি পাওয়ার নিতে হবে, যেমনটা গত ক্লাসে দেখিয়েছিলাম। কয় ঘর সরে আসলো? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঘর। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 15। ব্যাস, এটাতে যখন প্রকাশ করলাম তখন আমাদের প্রায় কাজ শেষ। এখন জাস্ট এখানে বসাবো। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে যত বিট এখানে থাকবে। তো বিট এটা কত? 11 বিট, তার মানে কে এর জায়গায় আমি 11 বসাবো। 2 টু দি পাওয়ার 11 মাইনাস 1 প্লাস পাওয়ারটা কত? পাওয়ারটা আমরা কত পাইলাম? 2 এর পাওয়ার 15। ঠিক আছে, তো এটার কারেসপন্ডিং দশমিক নাম্বার পাবো, সেখান থেকে আবার বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, যেটা গত ক্লাসে আমি করেছিলাম। তো where is my calculator? ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 11 মাইনাস 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। আমি ক্যালকুলেটর বসাচ্ছি। 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 প্লাস 15 মানে হচ্ছে 1038 আসতেছে। তাহলে 1038 পাইলাম, এটা হচ্ছে দশমিকে। তাহলে এটাকে এখান থেকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 1038 কে আবার বাইনারিতে কনভার্ট করতে হলে ক্যালকুলেটর দিলে কি সরাসরি আসবে না? আপনি কনভার্ট করতে পারেন 1038 দশমিক থেকে, এই যে এইভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে আপনি কনভার্ট করতে পারেন। এই ওয়ে গুলো জানা দেখে আমি সরাসরি দেখুন ক্যালকুলেটার নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো দেখুন আমি ক্যালকুলেটার নিচ্ছি 1038। 1038 ক্যালকুলেটর থেকে বেস মোডে নিয়ে দশমিকে আমাদের হচ্ছে, ডেসিমেলে আমাদের হচ্ছে 1038 দিয়ে ইকুয়াল দিলাম, ডেসিমেলে স্টোর হয়ে গেল। এবার জাস্ট বাইনারি ক্লিক করে দিব। তাহলে 1 এর পর 1 2 3 4 5 6টা শূন্য, 1 1 1 0। 1 এর পর 1 2 3 4 5 6টা শূন্য, 1 এর পর 6টা শূন্য, এটা আগে লিখে নিই। 1 এর পর 6টা শূন্য। তাহলে এখানে আমার দেওয়া আছে 1 এর পর, এই যে এই জায়গাটা পুরোপুরি ফিল আপ করে 1 এর পর 6টা শূন্য, 1 2 3 4 5 6, তারপরে কত? 1 1 1 0 না কত যেন দেখলাম। তারপর হচ্ছে 1 1 1 0, তাহলে 1 1 1 0। ঠিক আছে, তাহলে
আমি একটু চেক করে নিচ্ছি ইয়েটা। 1 এর পর 6টা শূন্য, 1 1 1 0 হয়ে গেল। আমাদের এই 11 বিটের কাজ দেখুন তো অটোমেটিক্যালি 11 বিট হয়েছে নাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম 32 বিটের জন্য। ওইখানে দেখিয়েছিলাম আমাদের 8 বিট ছিল, এটা কিন্তু 8 বিট মিলে গেছিল। এখানেও সেম আমাদের মিলে যাবে। আর এটা যেহেতু পজিটিভ নাম্বার, সো এই জায়গাটায় 1 বিটের এই প্রথম বিটটা আমাদের হবে 0, আর এটা হচ্ছে 1 এটা। এবার আসুন ম্যান্টিসা। তো ম্যান্টিসাটা আমরা কিভাবে নিব? জাস্ট এই যে দশমিকের পরে যা আছে হুবহু এতটুকুই লিখে দিব। তো 0 1, 1 এর পর কয়টা শূন্য? 1 2 3 4 5টা শূন্য। 1 2 3 4 5টা শূন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে 5টা 1, 1 2 3 4 5, 5টা 1 দিলাম। তারপর 0 0 1, তারপর হচ্ছে 4টা শূন্য, তারপর হচ্ছে 3টা 1, তারপর হচ্ছে 0 1 0 1 0 1 0 1 1। তাহলে আমাদের 52 বিট মিলাইতে হবে। এখানে কয় বিট হয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 বিট। তাহলে 52 বিট মিলাইতে আরো 27 এর পর 25 বিট লাগবে। তাহলে 25টা শূন্য দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে এখন আমাদের এই সবগুলোকে একসাথে দিয়ে আপনি অ্যান্সারটা লিখে দিবেন। আমাদের 754 ফ্লোটিং পয়েন্ট ডাবল প্রিসিশন 64 বিট ফরম্যাটের এই নাম্বার থেকে কারেসপন্ডিং রিপ্রেজেন্টেশনটা হবে 0, এরপরে এই ডিজিটটা, এরপরে এই পুরোটুকু সবগুলোকে একসাথে কম্বাইন করে, যেমনটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। এত বড় জিনিস আমি আর একসাথে করে আর লিখলাম না, জাস্ট এই ওয়েতে আপনাদের এই জিনিসটা সলভ করতে হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।